ভালোবাসা মাত্র দুটি শব্দের মিলিত একটি ছোট্ট রূপ হলেও এর বিশালতার ব্যাপ্তি ব্যাপক। আবেগ, স্বপ্ন আর প্রণয়ের মিশেলে রচিত ভালোবাসা নামক এই সম্পর্ক নিয়ে পৃথিবীতে যত গল্প, কবিতা, গান, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো সম্পর্ক নিয়ে তা হয়নি। শুধু নারী পুরুষ নয়, সম্পর্কের ভিন্নতায়, নানা বর্ণিলতায় রঙিন এ ভালোবাসা। আগুন রাঙা ফাগুনের বসন্ত দিনেই এসেছে ভালোবাসা দিবস। দক্ষিণা হাওয়ায়, দোলা হৃদয়ে আজ বুনে দেবে ভ্রমরের গুঞ্জন। ঋতুর বৈচিত্র্যে ভালোবাসার আবহে দিবসটিকে উপভোগ করে তুলতে চারিদিকেই রয়েছে নানা আয়োজন। তবে প্রিয়জনকে নিয়ে সুন্দর কিছু সময় কাটানোর জন্য আমাদের ঐতিহ্যময় শ্রীরামপুরেও বিভিন্ন বিনোদনের পাশাপাশি রয়েছে সুন্দর সুন্দর পরিবেশে বেশ কিছু নামি দামি রেস্তোরাঁ। তাই ভ্রমণাজীবন আপনাদেরকে আজ নিয়ে চলেছে সেই রেস্তোরাঁর মধ্যে কিছু ভালো ভালো রেস্তোরাঁ। তাই এই ভ্যালেন্টাইন্স ডের দিনে আপনাদের প্রিয় সঙ্গীকে নিয়ে যে কোনো রেস্তোরাঁয় কিছু সুন্দর মুহূর্ত আপনারা অতিবাহিত করতেই পারেন। চলুন প্রথমে চলি সম্রাট হোটেল শ্রীরামপুর, যেটা NS রোডের উপর অবস্থিত, স্টেশনের একদম পাশেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমরা ক্রিসমাসের আগের দিন, আজকে নাইটটাই ক্রিসমাস হিসাবে, আর রাত্রি 12টা বাজেই পালন করা হবে সকলে। কিন্তু এখানে আজকে আমাদের শ্রীরামপুরের বিশাল একটা আকর্ষণ, সেগুলো তো আমরা ঘুরে আসলাম। সেন্ট ওলাফ চার্চ, সেটা আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার সঙ্গে আমরা টোটালি এখানে আজকে একটু ডিনার করবার জন্য এসেছি শ্রীরামপুরের বিখ্যাত সম্রাট রেস্টুরেন্টে। এবং আমরা আমাদের বাচ্চারা যখন ছোট তখন থেকেই আসি, এবং আমাদের আফটার ম্যারেজ আমরা আসি। কিন্তু এখানে এসে দেখলাম যে বেশ অনেক চেঞ্জেস এসেছে, নতুন রিনোভেশন হয়েছে। আপনারা যদি এই পোর্শনটা না দেখে থাকেন তাহলে একবার বন্ধুদের নিয়ে ছুটি আড্ডা করতে বা ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারেন, খুব ভালো লাগবে। একদম পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগছে এখানে। অর্ডার এসে গেছে। এখানে সম্রাটের চাউমিন খুব স্পেশাল, আসলে আমরা ট্রাই করবেন। এখানে আজকে আমরা ট্রাই করছি স্পেশাল এখানের মিক্স চাউমিন। আপনারা আসলে বিভিন্ন পদের চাউমিন পাওয়া যায়, যেমন হচ্ছে চিকেন, প্রনস, স্টার্টার হিসাবে মোগলাই। একটু স্টার্ট করো। প্রত্যেকটা পদই এখানে খুব ভালো, আপনারা নিজেদের পছন্দ মতন খাবার বেছে নিতেই পারেন। এবার চলুন শ্রীরামপুর বটতলার ঠিক সামনেই মুখার্জি রেস্টুরেন্টে। আমরা এই মুখার্জির রেস্টুরেন্টে এসেছি।
কলকাতার কিছু আভিজাত্য এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে, যেমন ভিক্টোরিয়া মিল্টন স্ট্রিট, পার্ক স্ট্রিট, মানে আগে যখন ছিল, মানে ইংরেজদের জমানায় যেরকম ছিল সেই হিসাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে রেস্টুরেন্টটাকে। আমাদের সংস্কৃতি থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে ঢুকতেই একটা ছোট্ট বসার জন্য একটুখানি ওয়েটিং রুম আছে, যাতে ভেতরে যদি রেস্টুরেন্টে খুব ভিড় হয় তাহলে যারা আসছে ওয়েট করতে পারেন। ডাইনিং হলে ঢুকছি, এবারেই খাওয়া দাওয়ার সেটা আপনারা কিন্তু এসে ট্রাই করতেই পারেন। হয়তো চারিদিককার আওয়াজ আসছে, আপনারা হয়তো শুনতে পাবেন না, তবে যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড ফিশ ভেটকি, 245 উইদাউট ট্যাক্স। ট্যাক্সটা যখন হবে তখন আমি আপনাদেরকে নিশ্চয়ই হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটাই কিন্তু এর ফিলেটা, এর মধ্যে কিন্তু দারুণ ক্রাঞ্চি, খুব টেস্ট, দারুণ দারুণ। হাতে করে খাচ্ছি তো আরও বেশি ভালো লাগছে। এবার ভ্যালেন্টাইনে আপনারা কিন্তু আসবেন, এটা ট্রাই টেস্ট করবেন আর লজ্জা না করে হাত দিয়ে খাবেন, দারুণ। আর যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ওকেশনে প্রিয়জনকে নিয়ে চলে আসুন। গোল্ডেন ফিশ ফ্রাই তো অসাধারণ খেলামই, কিন্তু হয়তো দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের ভাগ্যে আর অন্যান্য ভালো জিনিস জুটছে না। এখানে যেগুলো স্পেশাল, হ্যাঁ, মাটন কারি, তারপরে মোট মাখানি, ওগুলো টোটালি আজকে এখন শেষের দিকে, একদম প্রায় নেই। সেই জন্য আমাদেরকে মাটন কিমা কারি খেতে হবে। এখন কিমা কারি কীরকম হবে সেটা খাই, তাহলে আমাদেরকে এই সমস্ত, হ্যাঁ, খেয়ে ওইটা কেমন লাগে জানাবো। কিমা পাচ্ছি, তবে ফিশ ফ্রাই যেটা খেলাম সেটা কিন্তু অনেক ব্লগারের মতে মারাত্মক। আমরা ডিনার করতে করতে সবাই চলে গেছে, আমাদের ডিনার প্রায় শেষের দিকে। তবে এখন অফ সিজন চলছে বলে সেটাই, কিন্তু মোটামুটি সিজনে আপনারা বেলা 12টা থেকে স্টার্ট হয়ে যায় লাঞ্চ টাইম, তারপর থেকে স্টার্ট থাকে, এবং ক্লোজিং টাইম নর্মাল ডেটে 10:30 এই সময় ক্লোজ হয়ে যায়। এটা আমাদের কমপ্লিমেন্টারি পেয়েছে, উনি আমাদের খুব ভালোবাসলেন, তাই জন্য দিয়েছেন।
ভিডিওটায় আমি খালি ভিডিও তুলে গেলাম, খাবার পাওয়ার সুযোগ পেলাম না, এবারে ফিরনি খাচ্ছি। এবার আপনাদের নিয়ে চলেছি শ্রীরামপুরের বিখ্যাত আমিনিয়া রেস্টুরেন্টে, যেটা মাহেশে অবস্থিত। অর্ডার করেছি বাটার নান, চিকেন রেশমি কাবাব। স্টার্ট করি, কারণ এখানে গন্ধ মোমো করছে, আর একটু অপেক্ষা করা যাচ্ছে না। খাবার রিভিউ লাস্টে গিয়ে দেবো কীরকম। কেমন আছে বাবা তোমার? টেস্ট করেছি, নো ডাউট খুব ভালো। আর রায়তাটা তো দারুণ। রেডি মাটন বিরিয়ানি একদম। হ্যাঁ, এবারে একটু অনেকটাই গরম আছে, একটু ধীরে সুস্থে খাবো। টিক্কা কাবাবটা খুব ভালো ছিল, এবারে মাটন বিরিয়ানিটা টেস্ট করি। কিন্তু যেরকম দেখে ফার্স্টে তো দর্শনে কিন্তু একদম 100-এ 100 খুবই ভালো মনে হচ্ছে। স্মেলটাও খুব ভালো আসছে। তা এই আপনাদের জন্য ফার্স্ট, আমার বন্ধুদের জন্য। কিন্তু আমি কিন্তু স্পুনে খাবো না, আমি সব সময় খেয়ে দিচ্ছি হাতে। ফার্স্ট বাইট হাতে। আমিনিয়ায় সে বিরিয়ানির অর্ডার দিয়ে ওয়েটিং চলছে। এখানে খাবারের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, কিন্তু খাবারটা অনেকটা সুস্বাদু। আমিনিয়া নামটা স্পেশাল তো হবেই। বিরিয়ানিটা কেমন লাগছে? ভালো, খুবই ভালো। এবং মাটনের পিসটাও বেশ বড়ই দেয় এরা এখানে। মোটামুটি একটা স্পেশাল বিরিয়ানিতে দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে, তাই তো? মাটন বিরিয়ানি নর্মালটা 300 পড়ছে, আর স্পেশালটা 440। মানে একটা ভোল্ট লাগবে। হ্যাঁ, প্লাস যা বলছি তার সঙ্গে প্লাস ট্যাক্সেস আছে। এবং ব্যাপার হচ্ছে যে খুবই ভালো। হ্যাঁ, সুন্দরভাবে ডিনারটা কমপ্লিট হলো। আপনারাও স্যাটারডে নাইট বা সানডে যে কোনো একটা ছুটির দিন এখানে সেলিব্রেট করতেই পারেন, বা উইকেন্ড প্রতিদিনই খোলা। আপনারা শ্রীরামপুরে আমিনিয়ায় চলে আসতেই পারেন। বাই, টাটা, গুড নাইট। এই রেস্টুরেন্টগুলি ছাড়াও বিখ্যাত দ্য ডেনমার্ক ট্যাভার্ন, RRCafe, রাসোই এবং চায়নাটাউন সাংহাই, শ্রীরামপুরে এরম রেস্টুরেন্টগুলো আছে। আপনারা যে কোনো একটা চয়েস করে এই ভ্যালেন্টাইন্স ডে দিনকে চলে আসতেই পারেন।